চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে পড়েছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে নগরীর কাঠটলি এলাকায় মঞ্জুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে পড়েন তিনি। জানা গেছে, মঙ্গলবার মঞ্জুর আলমের বাসায় গিয়ে কয়েক ঘন্টা অবস্থান করেন হাসনাত। এক পর্যায়ে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা গিয়ে সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে একদল যুবক হাসনাত আব্দুল্লাহকে নানা প্রশ্ন করছেন। তাদের কাউকে কাউকে বলতে শোনা যায়, সাবেক মেয়র মঞ্জুর আওয়ামী লীগের দোসর, তার বাসায় কেন এসেছেন। সেদিন আসলে কি হয়েছিল এ বিষয়ে জানাতে সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সাথে কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলম। তিনি জানান, চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর একটি প্রোগ্রাম ছিল। তিনি চট্টগ্রামে আসায় তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানান তিনি। সাবেক এই মেয়র জানান, বিকেল ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় আসেন এবং দুপুরের খাবার খান। মঞ্জুর আলম বলেন, এর কিছুক্ষণ পরে লোকাল কিছু ছেলে বাইরে জড়ো হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলে 5:30 থেকে 6টার দিকে চলে যান। জড়ো হওয়া ওই ব্যক্তিদের অনেককে মঞ্জুর আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিতে শোনা যায়। এ নিয়ে প্রশ্ন করা হলে মঞ্জুর আলম বিবিসি বাংলাকে বলেন, তার নামে কোনো মামলা নেই, তিনি আওয়ামী লীগও করেন না, তাহলে তিনি কিভাবে আওয়ামী লীগের দোসর হলেন। তিনি বলেন, আমি তো বিএনপির মেয়র ছিলাম, আমি কি আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম নাকি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না। তিনি আরো বলেন, যারা এসেছিল সবাই তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের সবার বাসায় আশপাশের এলাকায়। মঞ্জুর আলম 2010 সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। 2015 সাল পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।